This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরে খবরে আসি, দুটি বারবারি ক্লাবে সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগরে তুলকালাম, চলল ভাঙচুর, মারপিট, গন্ডগোলে আহত হলেন দুজন। পরিস্থিতি এমনও পর্যায়ে পৌঁছয় যে সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে আরেকটা খবর দিই আপনাদের, এসএলএসটি চাকরিজীবীদের যে মিছিল, সেই মিছিলে তুলকালাম পরিস্থিতি। ছবি দেখাবো। যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে বিক্ষোভ, কালীঘাট অভিযানের আগেই বাধা পুলিশের। পুলিশ মিছিল আটকাতে ধুন্ধুমার, ব্যাপক ধরপাকড় চলছে সেখানে। এবং টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, এসএলএসটি চাকরিজীবীদের মিছিল, আর সেই মিছিলে তুলকালাম, যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে বিক্ষোভ, কালীঘাট অভিযানের আগেই বাধা পুলিশের। পুলিশ মিছিল আটকাতেই ধুন্ধুমার, ব্যাপক ধরপাকড়। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, এসএলএসটি চাকরিজীবীদের যে মিছিল, সেই মিছিলে ব্যাপক তুলকালাম পরিস্থিতি, ধরপাকড় চলছে। কালীঘাট অভিযানের আগেই বাধা দিয়েছে পুলিশ এবং সেখান থেকে ধরপাকড় চলছে। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। পুলিশ মিছিল আটকাতেই সেখানে তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে, সেখানে কি চলছে জানবো। প্রদীপ্ত, দেখো, এই মুহূর্তে জমায়েতকে ছত্রভঙ্গ করে দিতে পেরেছে পুলিশ। যদিও বিভিন্ন জায়গাতে যে ছোট ছোট পকেটে কিছু জমায়েত থাকছে, সেই জায়গা সরানোর জন্যে ময়দান মেট্রোর যে 2 নম্বর গেটে কিছুক্ষণ আগে ধুমধুমার পরিস্থিতি হয়। তারপর পুলিশ বেশ কিছুটা ভেতরে ঢুকে যায় এবং তুমি দেখতে পাচ্ছ তারা এখন ফিরে আসছে। এবং প্রায় এই ঘটনায় 400-র বেশি যে শিক্ষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যোগ্য অযোগ্যের মাঝখানে যারা রয়েছেন এই মুহূর্তে মামলায়, সেই রকম 400 শিক্ষককে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদেরকে ভাঙড় ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে, তেমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং ময়দান মেট্রোর 1 নম্বর গেট থেকে এই বিক্ষোভ মূলত শুরু হয়। তাদের আজকে কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন এবং সেখানে গিয়ে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। যদিও এই কর্মসূচির কোথাও কোনো অনুমতি ছিল না এবং সেই কারণেই বেলা 11:30 বাজতেই তারই আগে থেকে যখন জমায়েত শুরু হয়, তারপরই ময়দান মেট্রোর যে 1 নম্বর গেট রয়েছে সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে বহু বিক্ষোভকারীকে। এবং তারপর পুলিশের কাছে খবর আসে যে ময়দান মেট্রোর যে 2 নম্বর দিকটা রয়েছে সেদিকেও বিক্ষোভকারীদের জমায়েত ক্রমশ বাড়ছে। তারপর পুলিশের আরও একটা বিরাট বাহিনী, মোট এই মুহূর্তে এখানে 3 জন আইপিএস অফিসার, তারা নেতৃত্ব দিচ্ছেন। পুলিশের বিভিন্ন স্তরের কর্মীরা তারা রয়েছেন। এমনকি আমরা এ ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে মেট্রোর ভেতর থেকে, অর্থাৎ মেট্রোতে গিয়ে যখন বিক্ষোভকারীরা আশ্রয় নিচ্ছেন, ঠিক সেই সময়ও কিন্তু তাদেরকে কিছুটা ভেতর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। যদিও আরপিএফ এর তরফ থেকে একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের ক্ষেত্রে, কত দূর তারা ঢুকতে পারবে না। এই মুহূর্তে যাদেরকে আটক করা হয়েছে, বেশ কয়েকজনের সঙ্গে পুলিশ তারা কথা বলছেন এবং সেই ছবিও কিন্তু ধরা পড়ছে। এবং সকলেরই একটাই বক্তব্য যে তারা যোগ্য, তারপরেও পুলিশ আজকে কেন এই ধরনের আচরণ করলো। তবে দুই প্রান্তেই পুলিশের বিরাট বাহিনী এই মুহূর্তে রয়েছে, তার কারণ পকেটে পকেটে কখনো কিন্তু এই বিক্ষোভকারীরা তারা এলাকা ছাড়েননি, ফলে তারা চলে আসেন এবং সেই কারণেই পুলিশের এই বিরাট জমায়েত কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে 9,698 কোটি টাকার লগ্নির প্রস্তাব। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে অঙ্গীকার 23টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের। বিনিয়োগ করবে বেলভিউ, নেউটিয়া, পিয়ারলেস, নারায়ণা, অ্যাপোলো, সিএমআরআই, উডল্যান্ডস, চার্নক, মণিপাল গ্রুপ। বিনিয়োগে কোনো রকম অসুবিধা হলে জানান বিনিয়োগকারীদের বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হেলথ যেখানে ছিল স্বাস্থ্য, আর যেখানে আজকে এসেছে, সেটা বলার অপেক্ষা রাখে না যে মানুষের যে অধিকার, সেই প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য সরকার সবসময় উদ্যোগ নেয় এবং সবচেয়ে বেস্ট হেলথ কেয়ার যাতে পায়। আজকে দেখুন যে এত ইনভেস্টররা তারা আসছেন বড় বড় হাসপাতালে, এরা বড় বড় কোম্পানি যারা হেলথ কেয়ারে আছে, সারা ভারতবর্ষে এরা খালি নাম করেছে তা না, বিশ্বে এদের নাম জানে। সুতরাং তারা এসেছেন এবং
এখানে 9,600-রও ওপরে তারা এই এত কোটি টাকা এখানে ইনভেস্ট করবেন। তো এটা সবচেয়ে বড় কথা। যেমনটা চন্দ্রিমা ভট্টাচার্য জানাচ্ছিলেন, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে 9,698 কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে অঙ্গীকার করেছে 23টি স্বাস্থ্য প্রতিষ্ঠান। বিনিয়োগ করবে বেলভিউ, নেউটিয়া, পিয়ারলেস, নারায়ণা, অ্যাপোলো, সিএমআরআই, উডল্যান্ডস, চারনক, মণিপাল গ্রুপের মতন সংস্থা। এ বিষয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন শোনাবো। লক্ষ লক্ষ কোটি টাকার তো গল্প শুনলাম, টাকা তো আসে না, বরঞ্চ মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকেন তারাই ভিন রাজ্যে তাদের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন। একবার বলুন না মুখ্যমন্ত্রীকে দেখতে, যারা তার পাশে দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্প সম্ভাবনা এই রাজ্যে কোনোদিন তৈরি হয়নি, তাদের 8 বছরের ট্র্যাক রেকর্ড কি, কোন রাজ্যে বিনিয়োগ করেছেন। যে শিল্পপতিরা এখানে আছেন, বাঙালি শিল্পপতিরা পর্যন্ত এখানে আছেন, তারাও পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগ করেছেন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় ক্লিন চিট। স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে ক্লিন চিট দিল রাজ্য সরকার। রিঙ্গার ল্যাকটেড স্যালাইন খারাপ ছিল না। এই মুহূর্তে বড় খবর আরো একবার জানাই আপনাদের, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় ক্লিন চিট। স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে ক্লিন চিট দিল রাজ্য সরকার। রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে খারাপ ছিল না। ল্যাব রিপোর্ট দিয়ে হাইকোর্টে মামলার শুনানিতে জানালো রাজ্য। এমনটাই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বড় আপডেট। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানবো। শ্রাবন্তী, দেখো, যেখানে 8 তারিখ এবং 9 জানুয়ারিতে মৃত্যু হয়েছিল প্রসূতির এবং তারপর একাধিক যারা প্রসূতি ভর্তি ছিলেন তারা অসুস্থ হয়ে পড়েন, সেই ঘটনার জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের কাছে সরাসরি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত। আজকে সেই রিপোর্ট দিয়ে রাজ্য সাফ জানিয়ে দিল যে রিঙ্গার ল্যাকটেড যে স্যালাইন রয়েছে তাতে কোনো সমস্যা ছিল না। রাজ্য এই স্যালাইন রাজ্যের ল্যাবরেটরিতে পাঠিয়েছিল, সেখানেও ক্লিন চিট পেয়েছে এই সংস্থা। তাই আপাতত ওই যে স্যালাইন ছিল তাতে কোনো সমস্যা ছিল না। একই সঙ্গে সূত্রের খবর যে ওই রিপোর্টে লেখা হয়েছে যে ওই দিন 5 জন প্রসূতির একই সঙ্গে চিকিৎসা চলছিল, একই সঙ্গে 5 জনকে এন্টারটেন করা, 5 জনকে নজরদারি করা সেই অর্থে সম্ভব ছিল না। সেক্ষেত্রে কি আদৌ মৃত্যু সেটা সরাসরি না লিখে রাজ্য সরকার এই ব্যাপারে সিআইডি তদন্ত করেছে এমনটাই জানিয়েছে। এবং এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি, আজকে যখন এই স্যালাইন কোম্পানির কাছে জানতে চাওয়া হয়, তারা যে রিপোর্ট দেয় যে তাদের স্যালাইনের সমস্যা নেই, তাতেই সহমত প্রকাশ করে রাজ্য সরকারও একই কথা জানিয়ে দেয়। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। Cancer Healer Center, a new beginning.